भगवत्प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्री सन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हा पीड़ाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेन्नस्तो वेणु श्यामं शान्तं त्रिभङ्गं रवि करो वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविंद प्रेयसी देवी राधिके तां नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नस यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुर मधुरमेतन्मंगलं मंगलानां सकल निगम वल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं
করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অনর্পিত চরিং চিরাত করুণয়া বতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দ্বৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তু রাজং নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। শশুক নিভৃত চেতাস তদ্মুদস্তন্ন ভাব পতিত রুচির লীলা কৃষ্ট সারস তদীয়ম বতনুত কৃপয়া যশ তত্ত্বদীপং পুরাণম তমখিল বৃজিনগ্নং ব্যাস শুনো নতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকারী 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট সপ্তম স্কন্ধে একটা বিশেষ ভাগবতের লক্ষণের আলোচনা করা হয়েছে। আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, কারণ প্রত্যেকের এই লক্ষণ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। সেই লক্ষণটার নাম হলো উতি, হর্ষৌতয়সী বানান, স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। ভাগবতের 10টা লক্ষণ। এই 10টা লক্ষণের মধ্যে একটা বিশেষ লক্ষণ, তার নাম হলো উতি। উতি মানে হলো বাসনা। জগতের সমস্ত জীব জগতে জন্মগ্রহণ করে তার বাসনার কারণে। বাসনাবদ্ধ জীব বাসনা নিয়ে চলে, বাসনা নিয়ে মরে, বাসনা নিয়ে আবার জন্মায়, আবার বাসনা করে, আবার বাসনার সঙ্গে বাসনাকে সঙ্গে করে চলতে থাকে, আবার সেই বাসনা অনুযায়ী মৃত্যুমুখে পতিত হয়, আবার জন্মায় বাসনাকে সম্বল করে। অর্থাৎ আমাদের প্রতিটা জীবন নিয়ন্ত্রিত হয় বাসনার দ্বারা। এটা কিন্তু আমরা কেউ বুঝি না। আমরা মনে করি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি,
বেশ ভালো আছি, কিন্তু ব্যাপারটা তা নয়। বাসনা আমাদের নিয়ন্ত্রিত করে, বাসনা আমাদের চালনা করে, বাসনা আমাদের সব কিছু। সেই বাসনা তত্ত্বের উপর আলোচনাটাই হয়েছে প্রহ্লাদ চরিত্রে। এই জন্য প্রহ্লাদ চরিত্রটা ভাগবতের খুব ভাইটাল একটা জায়গা। শ্রীমৎ ভাগবতের এই জায়গাটার যে মূল্য কতটা সেটা ঠাকুর মহাশয় অনুভব করেছিলেন। তাই প্রেম ভক্তি চন্দ্রিকার দু জায়গায় তিনি প্রহ্লাদ চরিত্র সম্পর্কে উল্লেখ করেছেন। এই ভক্তি পরম কারণ, এই ভক্তি পরম কারণ, এই ভক্তি পরম কারণ। আমার মানবতা জীবনের একবারে সেই প্রথম দিকের কথা বলি। প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়তাম প্রথম থেকে খুব ভালো করে, কিন্তু তখন সব বুঝতাম না, কারণ তখন সেইভাবে ভাগবত জগতের সঙ্গে পরিচয় হয়নি। সবে মাত্র কলেজ ছেড়ে ইউনিভার্সিটি লাইফ, সেই অবস্থায় পাঠেও বসেছি, কিন্তু প্রেম ভক্তি চন্দ্রিকার ভেতরে তখনও ঢুকতে পারি। ইউটিউবে যে প্রেম ভক্তি চন্দ্রিকাটা পাঠ হবে সেদিনের কথা, 4/9 থেকে শুরু হয়েছে। আমি 74টা এপিসোডে পুরো প্রেম ভক্তি চন্দ্রিকা ইউটিউবে পাঠ করে দিয়েছি, যাতে মানুষ একটু প্রেম ভক্তি চন্দ্রিকা সম্পর্কে জ্ঞাত হয়, বোঝে। আর এই একখানা বই যদি, এই পুস্তিকাটা যদি খুব ভালো করে পড়ে, তাহলে ভাব জগতের, ভক্তি জগতের, বৈষ্ণব জগতের সব কিছু জানতে পারবে। এবং সেইভাবেই আলোচনা করা আছে। খুব বেশি টাইম নিইনি, 10-15 মিনিট, কোনোদিন 20 মিনিট, কোনোদিন 25 মিনিট, কোনোদিন 30 মিনিট, কোনোদিন 35 মিনিট, কোনোদিন 40 মিনিট, যেদিন যেমন সেদিন তেমন। এইরকমভাবে সেজে গুজে বসলে কিন্তু ওভাবে হতো না। ওটা করে ঘরে বসে সাধারণভাবে একবারে ক্যাজুয়ালি পাঠ করে যাওয়া। তা যাই হোক, প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখবেন পরিষ্কার বলা আছে, ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কইল ভাই, এই ভক্তি পরম কারণ। এই ভক্তি মানে প্রহ্লাদ চরিত্রের যে নববিধা ভক্তি, সেই ভক্তি। একে কারণ রূপা ভক্তি বলে উল্লেখ করেছেন ঠাকুর মহাশয়। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আছে, তাহলে কার্যরূপা ভক্তি কোথায়, কোনটা? ঠাকুর মহাশয় কিন্তু কোথাও বলেননি সেই কার্যরূপা ভক্তির কথা, বা কার্যরূপা ভক্তি বলে কিছু উল্লেখ করেন। কিন্তু ভাগবতের যে আসল জায়গাটা, অর্থাৎ ভক্তি জগতের যে চরম স্থানটা, সেই স্থানটার কথা উল্লেখ করেছেন, রাগমার্গের ভজন পথের কথা উল্লেখ করেছেন, কিন্তু বলেননি কোথাও ওই কারণরূপা ভক্তির এই হলো কার্যরূপ, এটা বলেননি। অতএব স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমারও বুঝতে সময় লেগেছে। প্রহ্লাদ চরিত্রের এই নববিধা ভক্তি মানুষ যদি ঠিক ঠিক অনুভব করতে পারে অন্তরে বাহিরে, তাহলে সে একদিন ব্রজভক্তির গন্ধ পেতে পারে, সেন্টটা পেতে পারে। ব্রজভক্তির সেন্ট পাওয়া এত সস্তা নয়। বৃন্দাবনে গেলাম আর ব্রজভক্তির অধিকারী হয়ে এলাম, একটা চাদর গায়ে চাপিয়ে রাধে রাধে বলে নাচতে নাচতে চলে এলাম, এত সস্তা নয় বৃন্দাবনের ভালোবাসার অনুভব। আমি এটা অনুভব করি, কারণ জানি এটা দুর্বোধ্য, এটা অসম্ভব কঠিন ব্যাপার। একটা মানুষের জীবনে অহংকার যদি একদম জিরো, মানে সেই মাইনাসে চলে যায়, যেমন -ডিগ্রি টেম্পারেচার হলে বরফ হয়ে যায় সব, যেমনি মাইনাসে যদি চলে যায়, অহংকার বলে কিচ্ছু থাকে না, তাহলে যদি তার কিছু অনুভব হয়। কিন্তু আমরা তো সবসময় বাসনাবদ্ধ জীব, অহংকার নিয়ে চলি। আমি বড়, আমি অর্থবান, আমি ধনবান, আমি রূপবান, আমি রূপবতী, আমি সুন্দরী, আমার অনেক কিছু আছে, আমার অনেক কিছু ছিল, ইত্যাদি ইত্যাদি। কার কোন অহংকারটা নেই বলুন দেখিনি? ও আমার ছেলে, আমি ওর বাবা, অহংকার। ও আমার ছেলে, আমি ওর মা, আমার অহংকার। ও আমার ছেলে, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী, এটা আমার অহংকার। সব দেখুন অহংকার, এগুলো অহংকারে দাঁড়িয়ে আছে সমস্ত জগৎটা। বেসিক্যালি কিচ্ছু নেই, ফাঁকা ভুয়ো, কিন্তু সমস্ত জগৎটা দাঁড়িয়ে আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অহংকারের টানা পড়ে। এই অনন্ত গ্রহ নক্ষত্রগুলো যেমন মাধ্যাকর্ষণ শক্তির টানা পড়ে নিয়ে আকাশে ঝুলছে, সব তো ঝুলছে, কিন্তু পড়ে যাচ্ছে না কেন? একটার ঘাড়ে আর একটার ধাক্কা খাচ্ছে না কেন? না, প্রত্যেকেই প্রত্যেকের আকর্ষণে আলাদা আলাদা আছে এবং তারা তাদের কক্ষপথে ঘুরছে। ঠিক তেমনি আমরাও তেমনি সংসারের অজস্র জীব, প্রত্যেকেই অহংকারবদ্ধ জীব, অহংকারী জীব। আমরা ওই টানা পড়ে নিয়ে দাঁড়িয়ে আছি, চলছে সংসার এই পর্যন্ত। কিন্তু আসলে সমস্ত কিছুর নিয়ন্ত্রণটা অহংকারের। এই জন্য নিত্যানন্দ তত্ত্বটা ভালো করে বোঝা দরকার, কারণ নিতাই চাঁদ হচ্ছেন অহংকারের মালিক, সংকর্ষণ তত্ত্ব। সংকর্ষণ তত্ত্বকে বুঝতে পারলে তবে বোঝা যায় জগৎটা কিভাবে চলছে।
এই অহংকার যতক্ষণ আছে ততক্ষণ আমার আমিত্ব আছে, আমার আমিত্ব, সব আমিত্ব নিয়ে আমরা চলি, আমি করে বেড়াই। এটা আমার জায়গা, ওখানে বসছো কেন তুমি? আমি এখানে দেখেছি তো কত লোকের মারামারি করতে, মানে আমি রোজ ওখানে বসি, আমার জায়গা। আমি বলি না, বলে এটাকে লেখা আছে নাকি আপনার জায়গা নাকি, নাম লেখা আছে নাকি? আপনি আজ দেরি করেছেন, বসতে বাধ্য, আমি বসেছি না। তা বললে চলো না, ওই থামটা আমার নাম লেখা থাম, ওই থামটা না পেলে আমার ঘুম আসবে না, পাঠ শুনতে শুনতে একটু ঢুলবো, ঘুমাবো, আমি তা ছাড়বো কেন? প্রত্যেকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এই বিবেকদা যদি জায়গাটা না পায় তাহলে কিন্তু রেখে যাবে। কালকে যদি এই জায়গাটায় গিয়ে 80 বসে, 80 এই বসে যেত তো আমার ছেলে বলছি আমার জায়গাটা বলবো, এটা প্রত্যেক জায়গায়, এটা আজকে নয়, আমি গোবিন্দবাড়িতেও দেখেছি, গুরুকুঞ্জেও দেখেছি, মহানাম মঠেও দেখেছি, যে কোনো পাঠের আসলে কন্টিনিউয়াস যেখানে পাঠ করেছি সেখানেই দেখেছি জায়গাটা যেন কেনা হয়ে গেছে একদম। আরে এটা হয় নাকি তা কোনোদিন? না, এটা হবে না। এটা আমার বাড়ি, আমি ঢুকবো, আমি বেরোবো, কিন্তু আমার বাড়ি বলে কোনোদিন বাড়ি হয়? দলিল থাক, দস্তাবেজ থাক, যাই থাক, আমার বাড়ি বলে কিছু হয় না। যেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যেই পটল ডাঙার টিকিট কাটলে সব শেষ। এটা একটা মানুষ বোঝে না, কেউ উপলব্ধি করে না যে জগতে আমার বলে কিছু নেই। এই দেহটা আমার বলছি, আয়নায় গিয়ে মুখখানা দেখছি, কেমন সেজেছি, কেমন দেখতে লাগছে, চুলের টেরিটা কেমন হয়েছে, সব দেখছি, কিন্তু এই দেহটা আমার নয়, এটা আমার দেহ নয়, এটা প্রকৃতির দেহ, প্রকৃতিতেই থেকে যাবে। এর ক্ষিতি অংশ মাটিতে চলে যাবে, জলীয় অংশ জলে চলে যাবে, তেজ অংশ তেজে চলে যাবে, মরুত অংশ মরুতে বা বায়ুতে চলে যাবে, আর বোম অংশ আকাশ অংশ আকাশে মিশে যাবে, মহাশূন্যে কিচ্ছু থাকবে না। এগুলো কেউ আমরা বুঝি না, এগুলো আমাদের বোঝার মধ্যেই আসে না। আমরা যেন সংসার করি। এই বাসনার জায়গাটায় আঘাত করেছেন প্রহ্লাদ চরিত্রে, যে বাবা বাসনা না ছাড়লে, বাসনা সঠিক না হলে তুমি কোনোদিনই ভক্তিরাজ্যে যেতে পারবে না। আমরা আজকে তো সহজ, ভক্তিরাজ্যটাকে খুব সহজ করে ফেলেছি। একটা দীক্ষা নিলেই হলো, গলায় একটা তুলসীর মালা থাকলো বা না থাকলো, ছোট হোক বড় হোক, কুচকে হোক, যা হোক, একটা থাকলে বা থাকলে না থাকলো, একটু গঙ্গাস্থানে মন দিলেই হলো, একটু ঠাকুর বাড়ি গেলেই হলো, আমি ভক্ত হয়ে গেলাম। আবার অনেকে আবার খুব ভরণ করে বলবেন আমি প্রসাদ বুঝি, আমি প্রসাদ বুঝি, আমি প্রসাদ বুঝি। হোয়াট ইজ প্রসাদ? জগতে সব কিছু ভগবানকে নিবেদন করতে পেরেছি, দলিলটা তো আমার নামে, বাড়িটা তো আমার নামে, পেরেছি তোমার নামে দিয়ে দিতে। ছেলেটা যেই বলবো এই ছেলেটা কার? আমার ছেলে, আমার ছেলে, হাত দেবে না গায়ে, করোনা হয়ে যাবে ছেলেটা আমার, তখন আমার ছেলে, আমার বউ, আমার স্বামী, সব আমার। এদিকে আবার বলছি সব আমি প্রসাদ বলি, তাহলে শুধু দুটো আতপ চাল সেদ্ধ করে ঠাকুরের সামনে দিয়ে তুলসী দিলে খেলেই প্রসাদ বুঝি হয়ে গেলাম, কিন্তু জীবনটা প্রসাদই হলো না তো কারো, জীবনটাকে তো সম্পূর্ণ প্রসাদী করে তুলতে পারলাম না। তাহলে কত বড় ধাসটাও জীবন চিন্তা করতে কিনা আমাদের ভক্তি জগতে। আমি এগুলো দেখি, শুনি, মনে মনে হাসি যে ছি 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 ছি, এগুলো তো ভক্তি জগতের পলিউশন, সব একদম পলিউশন, মারাত্মক পলিউশন। সেই জায়গাটাই কিন্তু বুঝতে গেলে প্রহ্লাদ চরিত্রে আসতেই হবে। সেই প্রহ্লাদ চরিত্রে উটি নামক লক্ষণের আলোচনা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়নি, ওই প্রসঙ্গই চলছে। রাজস্ব যজ্ঞ সভা, যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ হয়ে গেছে, শিশুপাল বধ হয়ে গেছে, তারপরেই তো প্রহ্লাদ চরিত্রের কথা হয়েছে। এইবার যুধিষ্ঠিরের মনে প্রশ্ন জেগেছে, কারণ যুধিষ্ঠির কথাটা ভুলে যাবেন না, যুদ্ধে কিন্তু তিনি স্থির নন, স্থির থাকতে পারেননি। কুরুক্ষেত্র যুদ্ধে একদিন এমন হয়েছিল ঘটনা, এমন মার দিয়েছিল কৌরবরা, যুধিষ্ঠির পালিয়ে পথ পান না, বর্ণনা আছে মহাভারতে, পড়ে দেখবে। তাহলে যুধিষ্ঠির নামটা তো তাকে মানে রীতিমতো ভেঙচি কাটে। কানা ছেলের নাম যদি বাবা মা রাখেন পদ্মলোচন, এবার ছেলেটা যদি কানা হয়, এইবার রাস্তায় গিয়ে ছেলে পেলে যদি বলে কিরে তোর নাম পদ্মলোচন, কই পদ্মের মতো তো নয়, চোখে তো ঘোলা টেরে, তুই তো দেখতেই পাস না, তোর নাম পদ্মলোচন হলো কি করে? তার মানে নামটা তার ভেঙচি কাটবে। তা যুধিষ্ঠির যিনি যুদ্ধে পালান, অথচ নামের মানে হচ্ছে যুদ্ধে যিনি স্থির থাকেন, কিন্তু নামটা ভেঙচি কেটেছে। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পালিয়ে গেছেন, একদিন একদম পালিয়ে গেছেন, এমন মার দিয়েছে কৌরবরা, যুধিষ্ঠিরের ক্ষমতা হয়নি যুদ্ধক্ষেত্রে থাকতে, পালিয়ে গেছেন। তাহলে যুধিষ্ঠির নামটা তিনি ত্যাগ করলেন না কেন? বলে না, এই যুদ্ধ সে যুদ্ধ নয়, আসল যুদ্ধে তিনি স্থির। মহাপ্রস্থানের পথে যখন যাচ্ছেন, 4 ভাই 5 ভাই, দ্রৌপদী পড়ে গেলেন, ভীম চিৎকার করে বলে উঠলেন দাদা দ্রৌপদী পড়ে গেছে। দাদা কিন্তু চলতে চলতেই বললেন, উত্তর দিলেন চিৎকার করে ভীমকে, ভীম
দ্রৌপদীর অপরাধ ছিল, অন্যায় হচ্ছিল জীবনে, তাই দ্রৌপদীর পতন হলো। একটুও পেছন দিকে তাকালেন না, দ্রৌপদীকে দেখতেও এলেন না, মুখে জলও দিলেন না, ডেড বডিটার কি হবে তার ব্যবস্থা করো ভীম বললেন না, যেমন করে রইলেন দ্রৌপদী রইলেন। তিনি সোজা আস্তে আস্তে এগুতে লাগলেন। চার ভাই, ক্ষমতাও নেই কিচ্ছু বলার দাদার উপরে, দাদাকে বাবার থেকেও বড়, গুরুর থেকেও বড় বলে তারা মানে বা জানেন, তাদের কিছু বললেন না, যুধিষ্ঠিরের অনুসরণ করলেন। এইভাবে পরপর চার ভাই পড়ে গেলেন, একইভাবে আচরণ করে গেলেন যুধিষ্ঠির। শাস্ত্রকার মানে যিনি রচয়িতা মহাভারতের বেদব্যাস একটা অসাধারণ চরিত্রকে ওই যাত্রাপথটুকুর মধ্যে ফুটিয়ে তুললেন, এর নাম যুধিষ্ঠির। মানুষ তো প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করতে পারে না, হাউ হাউ করে কাঁদতে বসে যায়। বউ মরলো, কাঁদবার কিছু নেই, ভাইরা মরলো, কাঁদবার কিছু নেই। সব শেষে যখন নিজে একা হয়ে গেলেন তখনও কান্নার কিছু নেই। জগতে তো আমরা সবাই একা, আমাকে মহাপ্রস্থানের পথে একাই তো যেতে হবে, কেউ তো আমার সঙ্গী হবে না। ভয়ঙ্কর চারদিকে হিমালয়ের বরফাচ্ছাদিত অঞ্চল, একা যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে স্বর্গারোহণ পর্বে স্বর্গের পথে চললেন। এই হলো যুধিষ্ঠির। মানেটা এই জায়গায় বোঝা গেল, নামটার এই জায়গায় অর্থ বদল। হ্যাঁ, যুধিষ্ঠির, জীবনের যুদ্ধে তিনি স্থির। কত আঘাত এসেছে, কত রকম কত কিছু। ভীম একবারে গজগজ গজগজ করেছেন। ভীম এক এক সময়, দাদা তুমি শুধু একটু অনুরোধ দাও, আচ্ছা মতন আজকে দুর্যোধনকে বানিয়ে দিয়ে আসি একবারে। সেই বনবাসকালে ওদের নিয়ে গিয়েছে গন্ধর্বরা, ধরে নিয়ে চলে গিয়েছে দুর্যোধনকে। তখন যুধিষ্ঠির বলছে, যাও শিগগির যাও, এটা আমাদের বংশের অপমান। যতই আমাদের সঙ্গে তাদের কলহ থাক, দুর্যোধন তো আমাদের ভাই, তো অর্থাৎ তাকে এই সময় রক্ষা করতে হবে। গন্ধর্বদের হাত থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসো। কিছুতেই ভীম যাবেন না, না যাবো না, বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। যুধিষ্ঠির বলছে, না কখনো নয়, শিগগির যাও। চিত্রসেন গন্ধর্বের হাত থেকে দুর্যোধনকে বাঁচিয়ে নিয়ে এলেন ভীম। কিন্তু তার আগে পর্যন্ত যুধিষ্ঠির যতক্ষণ বলেছেন, ভীম বলেছেন, গোয়ার গোবিন্দ ছিলেন তো একটু ভীম, তাই গোয়ারের মতন বলে গেছেন, আমি যাবো না, না আমি যাবো না, না আমি যাবো না। যাও শিগগির যাও, আমি বলছি যাও। এটা আমাদের বংশের অপমান করছে গন্ধর্বরা, তাকে রক্ষা করতে হবে। একেবারে মানলেন সব কথা, সব ঠিক। কিন্তু প্রশ্ন হলো, যুধিষ্ঠির কিন্তু নীতি জগতে কিন্তু কোথাও কোথাও ভুল করেন না। ওই একটা জায়গায় করে ফেলেছিলেন, অশ্বত্থমা হত ইতি গজ, উপায় ছিল না সেদিন। কারণ যুদ্ধে এবং প্রেমে কোনো নীতি খাটে না। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসায় মজে আছে, সেখানে কোনো নীতি খাটে না, কিন্তু এটা ভালোবাসার জগৎ। সেখানে একটা অব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের মেয়ে ভালোবাসা হতে পারে, ছেলের সঙ্গে মেয়ে, যে কোনো যা খুশি হতে পারে। প্রেমের জগতে কোনো নীতি খাটে না, আর যুদ্ধে কোনো নীতি খাটে না। সেই জায়গায় দ্রোণাচার্যকে মারবার জন্য যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছিল। যুধিষ্ঠিরের রথের চাকা মাটির ওপর দিয়ে চলতো, 4 আঙ্গুল ওপর দিয়ে। মহাভারত পড়ে দেখবেন, মাটির থেকে 4 আঙ্গুল ওপর দিয়ে চলতো। রথের চাকা কখনো মৃত্তিকা স্পর্শ করতো না, এতটা পবিত্র ছিলেন তিনি। যেদিন এই কথাটা বলে রথের চাকা মাটিতে বসে গেল, লেগে গেল, আর রথের চাকা উপর দিয়ে যেত না, শূন্যের উপর দিয়ে রথ যেত যুধিষ্ঠিরের। লোকে দেখতো, সবাই জানতো এটা সাধারণ ব্যক্তির রথ নয়, এটা যুধিষ্ঠিরের রথ। মহাভারত পড়লে বোঝা যায় যে যুধিষ্ঠির কতটা পাপশূন্য, অপরাধ শূন্য, কতটা সত্যবাদী, কতটা নৈষ্ঠিক, কতটা ভজনশীল, কতটা ব্যক্তিত্বময় ছিলেন। যেদিন অশ্বত্থমা হত ইতি গজে বললেন, সেদিন রথটা নিচে চলে এল। যুধিষ্ঠির বুঝলেন, জীবনে আমার প্রথম গায়ে কাদার ছিটে লেগে গেল, কিচ্ছু করার নেই। সবারই চাপে পড়ে বললেন, কিন্তু চাপে পড়ে বলতে গিয়ে নিজে ফেঁসে গেলেন। এর জন্য নরক দর্শনও করতে হলো। এই যুধিষ্ঠির, যিনি যুদ্ধে স্থির, রাজযোগ্য হয়ে গেছে, দেবর্ষি নারদের মতন ব্যক্তি এসেছেন। সুতরাং তার কাছে কিছু যদি শোনা যায়, আরো কিছু শোনা যায়, আরো কিছু শোনা যায়, আরো কিছু শোনা যায়, যুধিষ্ঠিরের জন্য তৎপর। প্রহ্লাদ চরিত্র শোনা হয়ে গেল নারদের মুখে। এইবার বলছেন, সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলুন। আমাদের আলোচনাটা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, বিশাল লকডাউন ফকডাউন কাটিয়ে 1 বছর প্রায় আমরা নিশ্চুপ ছিলাম।
আমরা মোটামুটি এখন একটু রওনা দিয়েছি, আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি আর কি। নাহলে একদিন অনেকখানি এগিয়ে যেত, এই গ্রন্থটা শেষ হয়ে যেত আমার, অষ্টম স্কন্ধ পর্যন্ত হয়ে যেত, নবমে গিয়ে ঢুকে যেতাম। ভাগবত যাচ্ছেনই খুব আস্তে আস্তে, কিছু করার নেই। এইবার সনাতন ধর্মের কথা বলতে গিয়ে বলছেন এই ধর্ম এবং ঈশ্বর এক, এবং এটা সত্যি কথাই। ভারতবর্ষের ধর্ম আর ঈশ্বরকে আলাদা দেখা হয়নি, ধর্ম এবং ঈশ্বর এক। ভাগবতের প্রথমেই তো বলা আছে যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম শ্রীমদ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবিজ তৎক্ষণা। এখানে প্রজ্জিত কৈতব ধর্মের আলোচনা করা হয়েছে। এই ধর্ম ইজ ইকুয়াল টু ঈশ্বর। এই ধর্ম আর ঈশ্বর আলাদা নয়। ধর্ম কখনো কতগুলো অনুষ্ঠান হতে পারেন না। আমি কালকেও বলেছি আপনাদের কাছে, ধর্ম একটা অনুভূতি, ধর্ম একটা অনুভব, ধর্ম একটা উপলব্ধি। এই উপলব্ধিটা অন্তরে থাকলে মানুষ ধর্মে নিষ্ঠ। এই উপলব্ধিটা অন্তরে না জাগলে মানুষ ধর্ম সম্পর্কে একদমই অন্ধকারে, যতই সে নানা রকম অনুষ্ঠান করুক। বুঝতে পারছেন? আমরা কতগুলো ধর্ম পালন করি যেগুলো আনুষ্ঠানিক। এই আনুষ্ঠানিকতা ধর্ম নয়। আজকে লক্ষ্মী পুজো বাড়িতে, মানে এটা ধর্ম না। আমার বাড়িতে আজ কালী পুজো, এটা ধর্ম না। এগুলো ধর্ম নয়। ও লক্ষ্মী পুজো, কালী পুজো, ষষ্ঠী পুজো, শেতলা পুজো, এগুলো ধর্ম নয়। আজকে আমার বাড়িতে অমুক ব্রত, ধর্ম নয়। এগুলো এগুলো সব লৌকিক লোকধর্ম। লোকধর্ম আর প্রকৃত ধর্ম একদিন নয়। কিন্তু ভারতবর্ষ যে ধর্মের অনুশাসনে বদ্ধ, যে ধর্মকে সত্য ধর্ম বলে জেনে এসেছে, যে ধর্ম তাকে রক্ষা করে এসেছেন এতকাল, আমি বা কালকেও বলেছি আপনাদের কাছে যে এই ধর্মই ভারতবর্ষের রক্ষক। এই ধর্মকে আশ্রয় করেই ভারতবর্ষ আজও টিকে আছে। এই ধর্মের উপর নির্ভর করেই ভারতবর্ষ পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করেছে এতকাল, আজও করছে। আমরা সেই ধর্মকে চিনি না, তাই এলোমেলো বস্তুকে ধর্ম বলে মনে করি। এটা ধর্ম না, এটা ধর্ম নয়। ওই জন্য ধর্মকে বিশেষভাবে একদম পরিষ্কার প্রাঞ্জলভাবে তাকে বিশ্লেষণ করছেন দেবর্ষী নারদ। শোনো মহারাজ, ধর্ম হলো 30 রকমের ব্যাপার। জীবনে এই 30 রকমের বিষয়গুলো মানুষের জীবনে যদি গেঁথে যায়, তখন সে ধর্মে নিষ্ঠ। ধর্ম সত্যং বদ ধর্মং চর। উপনিষদ বলছেন তুমি সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে। এটা হল উপনিষদের উপদেশ। সত্যং বদ ধর্মং চর, ধর্ম আচরণ করবে। এখন ধর্ম সম্পর্কে না জানলে তো ধর্ম আচরণ করা যাবে না। এরকম ধর্মের ডিটেলস আলোচনা। প্রথমেই বলছেন সত্যম, ধর্মের মূল রূপ হল সত্য। সত্য, যে মানুষটা সত্যনিষ্ঠ, সত্যের স্থিতিশীল, সে ধর্ম যে ধর্মেরই হোক, সে মানুষ, সত্যিকারের মানুষ, সে প্রকৃত ধার্মিক। আমরা প্রকৃত ধার্মিকের গায়ে একটা অন্য ছাপ দিয়ে দিই, উনি ধার্মিক লোক, বাবা ধর্ম নিয়ে চলে না, সেদিকে থাকেন, মাথায় একটা মোটা টিকি আছে। এগুলো কিন্তু তা নয়। এগুলোর সঙ্গে টিকি, মালা, তিলক, এগুলো কিচ্ছু সম্পর্ক নেই, কিচ্ছু সম্পর্ক নেই। এগুলো বাহ্যিক কতগুলো চিহ্ন। একে বলে ধর্মের তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণে ধর্মকে চিনতে হয়, তটস্থ লক্ষণ দিয়ে নয়। একটা ছেলে প্রতিদিন স্কুল যাচ্ছে, বেথানিতে পড়ে, তার মুখে একটা ব্যাজ আছে, একটা ড্রেস আছে। এবার রাস্তা দিয়ে যখনই ছেলেটা যাচ্ছে, তখনই বাইরের লোক বুঝতে পারে এটা বেথানির ছাত্র, এটা ছাত্র, ছাত্র বেথানির ছাত্র। এই যে বেথানির ছাত্র, তার মুখে ব্যাজ এবং গায়ে ড্রেস, এটা হলো বাহ্যিক। সে রাত্রে যখন মায়ের কোলের কাছে শুয়ে আছে, তখন ড্রেসও নেই, ব্যাজও নেই, তাহলে তখন কি সে ছাত্র নয়? অবশ্যই ছাত্র। তাহলে এই ছাত্রত্বটা কিন্তু ব্যাজের উপর নির্ভর করে নয়, ড্রেসের উপরেও নির্ভর করে নয়, ওটা তার ছাত্রত্ব। এই বয়সটাই ছাত্রের বয়স। তার মানে এই ছাত্রত্বটা হলো স্বরূপ লক্ষণ। ব্যাজ, ড্রেস, এগুলো বাহ্যিক লক্ষণ, তটস্থ লক্ষণ। ধর্ম কখনো সত্যিকারের তটস্থ লক্ষণের উপর নির্ভর করে না। আপনি একজন বহির্বাস পড়ে যাচ্ছেন, বৈষ্ণব, আপনি ধীপ করে একটা প্রণাম করে ফেললেন, সে বাইরে হয়তো বৈষ্ণবের বেশ পড়েছে, ভেতরে কিন্তু লোকটা বৈষ্ণব হতে পারে। কি হলো? ব্যাপারটা দাঁড়ালো কি? আপনি তটস্থ লক্ষণ দেখে তাকে মনে করলেন সে পরম বৈষ্ণব। এটা আচরণে হয়তো 2-4 মিনিট পরে আপনি ধরে ফেলবেন লোকটা কিন্তু ঠক জোচ্চোর হতে পারে।
প্রচুর আছে এরকম সংসারে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য ধর্ম জিনিসটাই হলো সম্পূর্ণ সব সময় স্বরূপ লক্ষণের উপর দাঁড়িয়ে থাকে। স্বরূপ লক্ষণগুলো বলছে ধর্ম কি? সত্যম, দয়া, তপঃ, শৌচম, তিতিক্ষা, ইক্ষা, সমোদম, অহিংসা, ব্রহ্মচর্যঞ্চ, ত্যাগ, সাধ্যায়, আর্যবম। কালকে এই শ্লোকটাই শুধু বলেছি, প্রত্যেকটা কথা আলাদা। ধর্মের এগুলো হলো একটা থাম। বিরাট বিল্ডিং করতে গেলে যেমন প্রচুর থাম আগে গেড়ে নিতে হয় মাটির মধ্যে পাইলিং করে, তারপরে ঢালাইটা মাথার ওপর পড়ে, তারপরে শিকগুলো বেরিয়ে থাকে, সেখান থেকে আবার থাম ওঠে, থামের উপরে থাম, থামের উপরে থাম, থামের উপরে থাম, হাই রাইজ বিল্ডিং উঠে গেল মুহূর্তের মধ্যে। ঠিক তেমনি ধর্ম দাঁড়িয়ে আছে অনেকগুলো থামের উপর ভারতবর্ষে, সেই শুরুর অতীতকাল থেকে। প্রথমেই তার রূপটা হলো, ধর্মের রূপ হলো সত্য। ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন, সেই ঈশ্বর বোধ নিয়ে চলাটাই হলো সত্য। এই জন্য সত্যকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে, সত্যও যা ঈশ্বরও তাই। ব্যাপারটা বুঝলেন? এই সত্যটাকে যিনি আঁকড়িয়ে থাকতে পারেন জীবনে, যে সেই সত্য যত রূঢ় হোক, যত ভয়ঙ্কর হোক না কেন, আমি সত্যকে কখনো ছাড়তে পারবো না। কুন্তী সত্যটাকে অস্বীকার করেছিলেন, যার জন্য কুন্তীর জীবনে এত যন্ত্রণা। কিন্তু মৎস্যগন্ধা, বেদব্যাসের জননী, এই সত্যটাকে কোনোদিন অস্বীকার করেননি। লক্ষ্য করবেন, এই জন্য মহাভারতে তার পরবর্তীকালের পরিচয় হলো সত্যবতী। নামই পাল্টে গেল তার। কে যে তার সত্যবতী নামটা রাখলো, আপনি মহাভারত, সারা মহাভারত ধুঁড়েও আপনি উত্তর পাবেন না, কিন্তু তার নাম হয়ে গেল সত্যবতী, রাজবাড়িতে রাজমহিষী রূপে। এই হলো ব্যাপার, কারণ তিনি সত্যাশ্রয়ী ছিলেন, সত্যকে আশ্রয় করেছিলেন। আমার পেটে বাচ্চা এসেছে বিবাহ ছাড়াই, আমি কুমারী অবস্থায় পেটে একটা বাচ্চা ধারণ করেছি, এটা আমার নারীত্বের পূর্ণতা। কটা নারী এটা বোঝে বলুন দেখিনি? আমাদের মহাভারত পড়ে কটা নারীর এই জ্ঞান আছে? পেটে বাচ্চা যদি কুমারী অবস্থায় আসে, মেয়েরা তাড়াতাড়ি ডাক্তারখানায় গিয়ে তাকে পরিষ্কার করে দিয়ে আসবে, বাবা মা প্রস্তুত হয়ে যাবেন পরিষ্কার করতে, নাহলে মেয়েটার কোনদিন বিয়ে থাওয়া হবে না, ইজ্জত নষ্ট হয়ে গেছে। এটাই সাধারণ কথা। কিন্তু সত্যবতী, মৎস্যগন্ধা যার নাম, যার গায়ে দুর্গন্ধ ছিল, কোনো পুরুষ তার গায়ে ঘেঁষত না, কারণ ওরকম একটা দুর্গন্ধযুক্ত মেয়েকে কেউ বুকে টেনে নিয়ে আলিঙ্গন করবে না, যার গায়ে দুর্গন্ধ। মৎস্যগন্ধা মানে আষ্টে গন্ধ তার গায়ে। সেই মেয়েটি তার বাবার কথায় গভীর সে ভোর রাত্রিতে, শীতকালের রাত্রিতে নদীর তীরে গিয়ে, কুয়াশাচ্ছন্ন নদীর তীরে গিয়ে পরাশরের চরণে ধরে, পরাশরকে সে চিনতও না, কিচ্ছু না, আপনি আমায় একটু কৃপা করুন। পরাশর বুঝতে পেরেছিলেন অন্তর্যামী রূপে মেয়েটার অন্তরের দুঃখটা কোন জায়গায়। বলেছেন, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি গন্ধ মুক্ত হও। মেয়েটা মুহূর্তের মধ্যে গন্ধমুক্ত হয়ে গেল। আমি তো দান দিলাম, কিন্তু দক্ষিণা দিলাম কোথায়? এটা স্বাভাবিক প্রশ্ন আছে। আমি দেহটাকে সম্পূর্ণরূপে সুগন্ধে পরিপূর্ণ করলাম, আমি আশীর্বাদ পেলাম, কিন্তু এই দানের দক্ষিণাটা কোথায় দিলাম? মহাভারত পড়তে গেলে এই সত্যের প্রতিষ্ঠাটা বুঝতে হবে আগে, নইলে বেদব্যাসের জন্ম বোঝা যাবে না, বেদব্যাসকে বোঝা যাবে না। আর বেদব্যাসকে না চিনলে মহাভারত বোঝা যাবে না। যার কলম দিয়ে মহাভারত বেরুচ্ছে, যার কলম দিয়ে বেদান্ত দর্শন বেরুচ্ছে, যার কলম দিয়ে 18খানা মহাপুরাণ বেরুচ্ছে, এগুলো বোঝা যাবে না, সেই চরিত্রটা বোঝা যাবে না। তিনি কুমারী অবস্থায় জাত একটি পুত্র সন্তান, যার বাবার পরিচয় তিনি অনেক পরে পেয়েছেন, অনেক পরে। তার মাই জানতেন নাকি তার বাবাটাকে, তার স্বামীটাকে? স্বামী তো সেই স্বামী রূপে তিনি তো তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করেননি। সে যে মেয়েটি নিজের দেহটা সমর্পণ করেছে, আমি দক্ষিণা রূপে আমার এই দেহটা দিলাম আপনার কাছে, আপনি গ্রহণ করুন বা না করুন। সেই তপস্বী ওই কুয়াশাচ্ছন্ন নদী তটেই তাকে গ্রহণ করেছেন, গর্ভে একটা সন্তান দিয়ে চলে গিয়েছেন। তিনি ভারতবর্ষের বিরাট ঋষি, বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর। মহামুনি বশিষ্ঠের পুত্র হলেন শক্তি, তালবস্য কয়তয় রপলা বস্যি বানানটা। শক্তির পুত্র হলেন পরাশর, পরাশরের পুত্র হলেন বেদব্যাস। সেই পরাশর
তার গর্ভের সন্তান দিয়ে চলে গেলেন। মেয়েটা কিন্তু জগতে কোথাও লুকোয়নি যে আমার ঋতু বন্ধ হয়ে গেছে, আমার আর সন্তান হচ্ছে, মানে ঋতু হচ্ছে না, তার মানে আমি বেঁচে বাচ্চা ধরেছি। এটা কারুর কাছে মানে গুপ্ত রাখেনি, সকলের কাছে জানিয়ে দিয়েছে। এই যে সত্যের প্রতি একটা তার নিষ্ঠা, আমি যা করেছি আমি জ্ঞানত ধর্মত করেছি, কারণ দেহটাকে দান করেছি তার কাছে, আমার জীবনের দেবতার কাছে, তার দক্ষিণা রূপে সে আমায় জীবন দিয়েছে, নারীর জীবনটাকে সার্থক করেছি। সব সময় এই দিকটা চিন্তা করবেন, তাহলে সত্য জিনিসটা বুঝতে পারবেন। পক্ষান্তরে কুন্তী কিন্তু সেই জায়গাটায় স্থির থাকতে পারেননি। তিনি মন্ত্র জপ করেছেন সত্য, ঠিক আছে, সূর্য এসেছেন একবারে সাক্ষাৎ, এই গ্রহমণ্ডলের শ্রেষ্ঠ জ্যোতিষ্ক সূর্যের ভেতরে একটা রূপ আছে, তো সূর্যের ধ্যানে তো সূর্যের পুজো হয়, সেই রূপে এসে দাঁড়িয়েছেন, কুন্তীকে গ্রহণ করেছেন। তুমি আমাকে স্বামী রূপে পেয়ে পাওয়ার জন্য মন্ত্র জপ করেছো, এসো আমি তোমায় গ্রহণ করছি। গর্ভের সন্তান দিয়ে চলে গিয়েছেন। ব্যাস সেইবার কুন্তীর 12টা বেজে গিয়েছে। এই সন্তানকে লুকোবেনি বা কি করে, আর মানুষের কাছে বলিবেনি বা কি করে? গোপনে তাকে ভাসিয়ে দিয়েছেন, বালাই দূর হোক, আপদ বালাই দূর হোক। কিন্তু বালাই কিন্তু দূর হলো না, আপদ দূর হলো না। বালাই কিন্তু সারা জীবন কুন্তীকে পেছনে পেছনে ধাওয়া করে চলল। তিনি হলেন কর্ণ। রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদটা পড়বে, আমার ক্লাসে পড়াতে গিয়ে চোখে জল এসে যেত। ছেলেগুলো বলতো, স্যার বাড়িতে গিয়ে আর কিচ্ছু পড়তে হবে না, আপনি যা বলে দিলেন, কিচ্ছু পড়তে হবে না, আমাদের সব বোঝা হয়ে গেছে। আমি এইভাবেই স্কুলে পড়াতাম, ক্লাস 11-এ। বেশি দূরে বেশি ছেলেপিলে সবে তখন টিনেজার, সবে মাত্র জীবন সম্পর্কে তাদের বোধ এসেছে। সেই ছেলেগুলোর কাছে কর্ণকুন্তী সংবাদ পড়াতাম ক্লাস 11-12-এ। আমি নিজে পড়িয়েছি, আমার চোখে জল এসে যেত তখন। কি অসাধারণ চারিত্রিক বিশ্লেষণ রবীন্দ্রনাথের। দুটো চরিত্রেই কি মারাত্মক দ্বন্দ্ব, কুন্তী চরিত্রেও দ্বন্দ্ব, কর্ম চরিত্রেও দ্বন্দ্ব। তবে কেন আমাকে ভাসিয়ে দিলে তুমি একদম এইভাবে জলের মধ্যে? ক্ষমা করিস তোর মাকে, আমি অন্যায় করেছি। এইবার মা ক্ষমা চাইছেন ছেলের কাছে। পড়ে দেখবেন কর্ণকুন্তী সংবাদ, অসাধারণ জায়গা, অসাধারণ রবীন্দ্রনাথের ভাষা, অসাধারণ দ্বন্দ্বের, মানে দ্বন্দ্বের প্রেক্ষাপটে অসাধারণ দুটো চরিত্রকে ফুটিয়ে তোলা। মানে পড়তে পড়তে কোন জগতে চলে যেতে হয় একবারে। এই হলো কুন্তীর চরিত্র। কুন্তী যে কারণে কোনোদিন কিচ্ছু তেমন তৃপ্তি কিছু পাননি। সত্যবতী পেলেন, যা চাইলেন তাই পেলেন সত্যে নিষ্ঠা থাকার জন্য, কিন্তু কুন্তী পেলেন না। কুন্তী অসহায়, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যে স্বামীর গলায় মালা দিলেন সেই স্বামী সারা জীবন টিবি রুগী। পাণ্ডু থাইসিসের রুগী ছিলেন, টিবি রোগ ছিল, কাজে কাজে নারী সম্ভোগ করার মতো ক্ষমতা তার ছিল না। সন্তানের জন্ম দেবেন কোত্থেকে? অতএব প্রত্যেকটা সন্তানই তার ক্ষেত্রজ সন্তান। কুন্তীর কেউ কিন্তু পাণ্ডুর ঔরসজাত নন। মহাভারতের চরিত্র চোখ কান ফুটিয়ে দেয় যে মানুষ যদি সত্যনিষ্ঠ না থাকে তাহলে জীবনের গতিপথটা কেমন বেঁকে যায়, কেমন উল্পট হয়ে যায়। ওই কুন্তীর মৃত্যু হলো কোথায়? দাবানলে পুড়ে। বনের আগুনে যখন বনে কাঠে কাঠে ঘর্ষণ হলে যখন আগুন জ্বলে, একে বলে দাবানল। ঝড় হলে গাছের সঙ্গে গাছ ধাক্কা খায়, এরকম ভাবে ঘর্ষণে আগুন জ্বলে যায়, একে বলে দাবানল। ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী তিনজনাই দাবানলে, বিদুর সব দাবানল। বিদুর যোগস্থ হয়ে দেহ রক্ষা করেছেন, আগুনটাকে পুড়িয়ে দিয়েছে, এটা কিছু নয়। কিন্তু তিনজনাই কিন্তু দাবানলে পুড়ে মারা গেছে জঙ্গলের মধ্যে গিয়ে। তারা চলে গিয়েছিলেন বানপ্রস্থে, জঙ্গলে আগুন লেগে গিয়েছে, সে আগুন থেকে আর বেরোতেও পারেনি, আগুনে পুড়ে শেষ। এই হলো পরিণতি। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে সত্য জিনিসটা আলাদা জিনিস। জীবনে কখনো সত্যের থেকে ভ্রষ্ট হতে নেই। এই আমার জীবনের সত্য, খারাপ হোক তাও সত্য, ভালো হোক তাও সত্য, তাকে সবসময় গ্রহণ করতে হয় খুব হাসি মুখে, খুব অন্তরের আনন্দের সঙ্গে। তবে সত্যের একটা কৃপা পাওয়া যায়, কারণ সত্য স্বয়ং ঈশ্বর। সত্য আর ঈশ্বর আলাদা নয়। এই জন্য প্রথমেই বলেছেন সত্যম, এটা হলো ধর্মের প্রথম কথা। ভাগবত দেখবেন প্রথমেই বলেছেন সত্যম পরম ধীমহি, আমরা পরম সত্যের ধ্যান করি। এই সত্য মানেই হচ্ছে
সেই ঈশ্বরের একটা বিরাট রূপ, যা সত্যের মধ্যে নিহিত আছে। যে মানুষ সত্যাশ্রয়ী মানে ঈশ্বরের আশ্রয়ী, যে মানুষ সত্যনিষ্ঠ মানে ঈশ্বরনিষ্ঠ, যে মানুষ সত্য ধর্মা সে ঈশ্বর ধর্মা, মানে সত্য মানে ঈশ্বর। বুঝতে পারছেন ব্যাপারটা? সত্যম প্রথমেই বলছেন। এই জন্য উপনিষদে উপদেশ আছে, সত্যাৎ ন প্রমোদিতব্যম, কখনো সত্যের থেকে ভ্রষ্ট হয়েও না। ধর্মাৎ ন প্রমোদিতব্যম, কখনো ধর্ম থেকে ভ্রষ্ট হয়েও না, উপনিষদের কথা। কুশলাৎ ন প্রমোদিতব্যম, জীবনের কুশল থেকে কখনো ভ্রষ্ট হয়েও না। ভূতই ন প্রমোদিতব্যম, নিজের ভূতি মানে ঐশ্বর্য থেকে কখনো ভ্রষ্ট হয়েও না। যা আছে ভেবে এটা ঈশ্বরের দান। এগুলো সব কিন্তু উপনিষদের কথা। সত্যাৎ ন প্রমোদিতব্যম, ধর্মাৎ ন প্রমোদিতব্যম, কুশলাৎ ন প্রমোদিতব্যম, ভূতই ন প্রমোদিতব্যম, এসো আদেশ, এসো উপদেশ, এসো বেদোপনিষদ। এই বলে উপনিষদের কথা বলছেন ঋষিরা। এগুলো এক সময় সংস্কৃতে পাঠ্য ছিল। তো মানে কোন ছোটবেলায় এগুলো দেখেছি, কিন্তু এখনো মনে পড়ে যে কি অসাধারণ কথাগুলো ছিল। আজকের দিনে এইসব ছেলে মিলে কেউ জানতেও পারবে না, শিখতেও পারবে না, বুঝতেও পারবে না, কিচ্ছু জানতে পারবে না। আমার এটাই দুঃখ। সিলেবাস কোথার থেকে কোথায় গেছে তার ঠিক নেই। ভারতবর্ষের আত্মিক যে একটা রূপ, সেই রূপের সঙ্গে সিলেবাসের কোনো সম্পর্ক নেই। আবল তাবল যা খুশি তাই। মানে মানুষ মনে করে এখন টাকা উপার্জনটাই জীবনের আসল ধর্ম, আসল সত্য। কিন্তু টাকা তো সুখ দেবে না। টাকা তো বহু লোকের আছে, সব লোক কটা সুখী কিনা দেখে আসুন দেখি। কখনো তা হয় না, হতে পারে না। সত্যনিষ্ঠ একটা আলাদা জিনিস, সত্য ভাবনা একটা আলাদা জিনিস। সত্য চিন্তা, সত্য ভাবনা, সত্যের স্থিতি, সত্য সংকল্প হয়ে চলা একটা আলাদা জিনিস। এটাই হলো ধর্মের প্রথম রূপ। দ্বিতীয় হলো দয়া, জীবে দয়া। যে কোনো ক্ষেত্রে জীবকে দয়া করা, এই দয়াটা জীবনে প্রয়োজন আছে। দয়া ধর্ম যদি মানুষের ভেতরে না থাকে, সে ধর্মকে চিনতে পারবে না, ধর্মের কৃপা পাবে না। অথচ দেখবেন দয়া যে সকলের থাকবে তা নয়। ধর্ম মানেই তো বললাম কতগুলো আচরণ ধর্ম, রিচুয়াল ধর্ম। ব্যাপারটা বুঝতে পারছি। এই যেমন আমরা যেমন আজকে ভৈমী একাদশী, তখন ভিড় কত হয়েছে পাঠে। সবাই মনে করে আজকে একটু ধর্ম করা যাবে, আজকে গেলে পাঠ শুনলে একটু ধর্ম হবে। আমি বলবো এই কচু পোড়া, এগুলো কোনো মূল্যই নেই। আজকে এসে পাঠে বসার কোনো মূল্য নেই। তুমি সারা বছরে এলেন, আজকে ভৈমী একাদশী বলে পাঠ শুনতে এলে, এটার কিছু মূল্য আছে বলে আমি মনে করি। ধর্ম সবসময় তাকে স্মরণ করতে হয়, ধর্মকে সবসময় আশ্রয় করে থাকতে হয়। দুঃখে শোকে সব কিছু, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখে তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমরা এগুলো বুঝি না তো। কবি কবিতা লিখে গেছেন এই পর্যন্ত, পড়েছিও অনেকে, কিন্তু তাৎপর্যগুলো বুঝি না যে ধর্ম কি বস্তু, সনাতন ধর্ম কি। সনাতন ধর্ম মানে কতগুলো রিচুয়াল পালন নয়, উপবাস করা, একাদশী করা, দ্বাদশীতে পালন করা, এগুলো নয়। কিন্তু ধর্ম মানেই হলো এমনভাবে জীবনটাকে নিয়ে চলা, এমন সদর্থকভাবে জীবনটাকে নিয়ে চলা, যাতে ঈশ্বরের সঙ্গে একটা ক্লোজ টাচ অটোমেটিক এসে যায়। এই ক্লোজ টাচটা আনতে হবে না, আপনাকে মন্দিরে গিয়ে ক্লোজ টাচ আনতে হবে না। আপনি যদি শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হন, শুদ্ধ সত্যময় তত্ত্বের ছবিটা প্রতিবিম্বিত হবে আপনার হৃদয়ে অটোমেটিক। আপনি নিজেই বুঝতে পারবেন ঈশ্বরের অনুভবটা যাচ্ছে ভেতরে। বুঝতে পারছেন? এই যে ছেলেটা সেখানে কদিন পাঠ শুনলো, ওই আমেরিকা থেকে এসে এখন পুরীতে আছে। প্রত্যেক দিন আমাকে, আমি ফোন ধরতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। প্রত্যেক দিন ফোন করে, এই এই হয়েছে, এই পাচ্ছি, এই অনুভব পাচ্ছি। তুমি কিচ্ছু করতে হবে না, তোমার জীবনে প্রচুর সংস্কার আছে। তুমি শুধু নীলাচল আশ্রয় করে, জগন্নাথকে আশ্রয় করে পড়ে থাকো, দেখবে এক এক করে গীতগুলো খুলে যাবে তোমার। আমি বলছি তোমার খুলে যাবে। আমি অন্তত যেটুকু উপলব্ধি করি তোমাকে, তোমার সঙ্গে একটু ক্লোজ টাচে এসে। ওই সুব্রত পাঠটাগুলো পাঠায়, এই আজকের পাঠও বোধহয় ধরছে নাকি, আজকের পাঠও পাঠাবো, সমস্ত কথা আমাকে বলে, এই কথা বলেছেন আপনি, এই সত্য, এই সব কথাগুলো আমাকে বলছে। এই শ্লোকটা মুখস্থ হয়ে গেছে তার, আমাকে বলছে আজকে সকালে না কালকে বোধহয় একবার বলছে, আমি এই পাঠগুলো করেছেন, আমি করেছি। হ্যাঁ, আমি সুব্রতদা পাঠিয়েছেন, আমি শুনেছি। কে বলেছে তাকে পাঠ শুনতে? এখান থেকে নবদ্বীপ থেকে পুরীতে পাঠ শুনে সে আমাকে জানাবে।
এটাই হলো মানুষের ভেতরে ধর্মবোধ বা ধর্মের একটা অদ্ভুত স্পর্শ। এটা সবাই পায় না, এটার জন্য কপাল করে আসতে হয়, এর জন্য সংস্কার দরকার হয়। অত সহজ নয় ব্যাপারটা, খুব সহজ নয়, সস্তা নয়। অদ্ভুত অদ্ভুত কথা বলে এক একটা, আমি চমকে যাই তার কথায়, যে ভেতরে যদি সংস্কার না থাকে এই কথা মুখ দিয়ে বেরোবে না, অসম্ভব, অসম্ভব এগুলো কথা বেরোবে। কতখানি সংস্কার নিয়ে আছে চিন্তা। কোথায় নিউ ইয়র্কে জন্ম, বিরাট চাকরি করত, লক্ষ লক্ষ টাকা মাইনা পেত, এখনো সে ছাত্ররূপে স্টাইপেন্ড হোল্ডার, স্টাইপেন্ডের টাকাও তুলতে যায় না, কিচ্ছু না, বলে দরকার নেই আমার টাকা, সব ফেলে চলে দিয়ে পুরীতে পড়ে আছে। নবদ্বীপে ছিল, বলে না একটু পুরীর থেকে ঘুরে আসি। যাও 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 যাও, তোমার নীলাচলই হলো সিদ্ধক্ষেত্র, তুমি নীলাচলে গিয়েই সিদ্ধি লাভ করবে, তুমি থাকো নীলাচলেই থাকো। কারণ ওই জায়গাটার মূল্য সাংঘাতিক, আমি নিজে জীবনে অনুভব করেছি। আমি পাগল হয়ে যাই নীলাচলে গেলে, অদ্ভুত লাগে আমার একটা অনুভব ভেতরে জাগে। তা ঘটনা হচ্ছে, জীবনে এই সত্যের অনুভব, সত্যের উপলব্ধি, এটা জীবনে যদি কেউ পেয়ে থাকে সে সার্থক একদম। আর কিছু দরকার নেই তাকে, শুধু সত্যের ওপর দাঁড়িয়ে আছে সে। সত্যময় জীবন, সত্যময় তপস্যা, সত্যময় ধ্যান, সত্যময় জপ, সব সত্যময়, এখানে অসত্যের কিছু নেই, এই বোধে দাঁড়িয়ে থাকা। তারপরেই বলছেন দয়া, জীবকে দয়া করা, প্রাণীকে দয়া করা, এই দেহটাকেও দয়া করা। এই দেহটাকে কষ্ট দিয়েও ধর্ম হয় না। আমি একবারে কাঠখোট্টা উপোস করে রইলাম, এমন উপোস করে রইলাম যে আমার ভেতরটা জ্বলছে, গলা জ্বলছে, বুক জ্বলছে, এটা ধর্ম নয়, কখনো ধর্ম নয়। ভেতরে যিনি বসে আছেন তাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। অতএব অন্য প্রাণীকেও যেমন দয়া করবে, নিজের ভেতরে যিনি বসে আছেন পরমাত্মা, তাকেও দয়া করতে হয়। আমার জন্য তুমি কষ্ট পেও না, আমি তোমার জন্য কিছু খাচ্ছি, তুমি একটু গ্রহণ করো। পারবেন? বুঝতে পারেন কথাগুলো? অনুভব করতে পারেন যে তিনি ভেতরে আছেন। আমি বারবার বলি আপনাদের কাছে, ঈশ্বর মন্দিরে নেই, ঈশ্বর গির্জায় নেই, ঈশ্বর মসজিদে নেই, ঈশ্বর প্রত্যেকের মধ্যে আছেন। জীবাত্মার পাশে পরমাত্মা, দুটো পাখি হয়ে, একটা জীবাত্মারূপ পাখি, একটা পরমাত্মারূপ পাখি। ওই পরমাত্মা যদি ভেতরে না আসেন, জীবাত্মার কিছু করার নেই। জীবাত্মার সম্পূর্ণরূপে ইনভ্যালিড, তাকে সম্পূর্ণরূপে চালিত করেন পরমাত্মা। যেমন মোবাইলের সিম কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হয়, তেমনি ভেতরে ঢুকে তিনি এই জীবাত্মাকে অ্যাক্টিভেট করেন, জীবাত্মা চলতে আরম্ভ করেন। যেদিন তিনি অ্যাক্টিভেশন বন্ধ করবেন, সঙ্গে সঙ্গে জীবাত্মা স্টপ, ব্যাস, চোখ উল্টে জীব বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। বোঝেন? এগুলো উপলব্ধি করেন, এগুলো খুব সাধারণ কথা। সুতরাং তাকেও দয়া করতে হয়। না, তুমি কষ্ট পাচ্ছ আমার ভেতরে বসে, আমি অনেক সারাদিন কিছু খাবো না, এটা বললে চলবে না, আমি অন্তত জলও খাবো না, আজকে আজকে ভৈমী একাদশী, আজকে আমি কট্টর নিরম্ব উপবাস করবো, কখনো তা উচিত, এটা ধর্ম নয়। উপবাস শব্দটা শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, উপনিষদে ব্যাখ্যা করেছেন কি জানেন? উপর সমীপে যো বাসো জীবাত্ম পরমাত্মন। উপবাস মানে হলো উপর সমীপে বাস, কাছে গিয়ে বসা। এমনি দুটো পাখি কাছেই আছে, পাশাপাশি আছে, কিন্তু এ পাখি ও পাখিকে চেনে না, এ পাখি এ পাখিকে চেনে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে ধরতে পারলে মনোবেরি দিতেন তাহার পায়, কেমনে আসে যায়। লালনের বিখ্যাত গান। তিনি আমার এই খাঁচার মধ্যেই আছেন। খাঁচার ভেতর এক অচিন পাখি, আমার ঘরের পাশে আরশি, আর একটা গানে লিখছেন, আমার ঘরের পাশে আরশি নগর, সেখানে এক পড়শি বসত করে, আমি চিনলেম না গো তারে। পড়শিটা কে? না পরমাত্মা। আমি তাকে চিনিই না, যে তিনি আমার মধ্যেই আছেন। বলছেন তাকে কিছু খেতে দিতে হয়, তাকে জল দিতে হয়, তাকে তোয়াজ করতে হয়। তুমি আমাকে কৃপা করেছো, আমাকে জীবন, এই দেহটাকে চালনা করার ক্ষমতা দিচ্ছ, তুমি একটু কৃপা করো। তাকেও দয়া করতে হয়। আর তাকে দয়া করা মানে নিজের মুখে কিছু দিতে হয়, যাতে তিনিও সুস্থ থাকেন। তাহলে দয়া মানে শুধু পাঠাবলি বন্ধ করে দয়া নয়, মাছ খাওয়া বন্ধ করে দয়া নয়, ভাত খাওয়া কমিয়ে দিয়ে দয়া নয়। দয়াটা পরমাত্মাকেও করতে হয়। না, তুমি আমার ভেতরে আছো, তোমাকে একটু দেখা দরকার আমার। আমি যদি না খাই তুমি তো কষ্ট পাবে, আমি যদি না খাই তুমি তো দুঃখ পাবে, আমি যদি না খাই তুমি তো ব্যথা পাবে। এই দয়া। দয়া মানে কত বড় তার ব্যাপ্তি, দেখেছেন একবার দয়াটা? সত্যং দয়া তপ শৌচম। তপস্যা দরকার জীবনে। ডাকা, শুধু ডাকা, শুধু ডাকা, শুধু ডাকা।
আমরা ছেলেকে ডাকি, বউকে ডাকি, স্বামীকে ডাকি, বাপকে ডাকি, মাকে ডাকি, কেউ আমার নয়, কিন্তু একজনাও আমার নয়। কিন্তু যাকে ডাকলে সত্যি তিনি সাড়া দেন, তিনি আমার সবচেয়ে কাছে, সবচেয়ে নিজজন, তিনি আমার সবচেয়ে প্রিয়, প্রিয়র থেকেও প্রিয়, প্রিয়ের থেকেও প্রিয়, তিনি আমার পরমাত্মা। তাকে ডাকাটাই হলো জীবনের সবচেয়ে বড় তপস্যা। এই তপস্যাটা যে যেমন নেন, যে যেমন ভাবে করেন, কিন্তু তপস্যাটা জীবনে দরকার, বুঝতে পারছেন? তারপরে হলো শৌচম, সুচিতা, জীবনে সুচিতা দরকার। তুমি যাকে ডাকছো তিনি পবিত্রের থেকেও পবিত্রতম, অতএব শুচি হয়ে ডাকো। রূপ গোস্বামীপাদ জীব গোস্বামীপাদকে বলেছিলেন, মনে আছে কবিশেখর কালিদাস রায়ের কবিতায়, ত্রিরত্ন কবিতায়, শুচি হয়ে আজ আসনায় তুমি স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা দায়, মুখ দর্শন করিব না তব বৃথা তোমা পালিলাম, রাজসভা তব সুযোগ্য ঠাঁই নহে এই ব্রজধাম। রূপ গোস্বামী হঠাৎ বলে ফেলেছিলেন, সনাতন প্রভু চাবুক মেরে বুঝিয়ে দিলেন পরে, রূপ জীবে দয়া তোমার কোথায় গেল? তাহলে দয়া করলে কোথায়? জীব তো আমাদেরই সন্তান, তার উপরে এই রূঢ় ব্যবহার করে জীবকে কষ্ট দিয়ে তুমি কি সুচিতার পরিচয় দিলে, কি দয়ার পরিচয় দিলে? চমকে গিয়েছেন রূপ গুরুদেবের কথায়, সনাতন তার গুরুদেব। তখন বলছেন, যাও ভাই যাও, এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে এসো তারে, না জানি কত সে পায় সে যাতনা এই মূঢ়ের অবিচারে। সনাতন সাথে শ্রীজীব এলেন, কঙ্কাল সার দেহ কদিন খাননি, জল অন্য কিছু গ্রহণ করেননি। সনাতন সাথে এলেন শ্রীজীব, কঙ্কাল সার দেহ, অরুণ নয়ন ছিন্ন বসন চিনিতে পারে না কেহ, চারিচক্ষুর ধারায় তিতিল বৃন্দাবনের রজ, সূচি হলো তাই দিগ্বিজয়ীর পরশে অসুচি ব্রজ। ওই দিগ্বিজয়ীর স্পর্শে যে ব্রজধাম অসুচি হয়েছিল, এতদিন পরে রূপ সনাতন এবং শ্রীজীবের চোখের জলে সেই বৃন্দাবন আবার পবিত্র হলো। দয়া জিনিসটা, সুচিতা জিনিসটা ওই ছুচিবাই নয়, কাপড় বিছানার কাপড় কাচা নয়, বা গামছা কাচা নয়, দিন রাত কেবল জলে ডুবে হাত ধোয়া নয়। সুচিতা হলো মনের পবিত্রতা। আমি যখন ডাকবো তাকে, যেন কোনো রকম কোনো অপবিত্রতা আমার মনকে সে গ্রাস না করে, এই সুচিতাটা জীবনে দরকার। কারণ ডাকার সময় আপনি ভুল মনে ভাবছেন গঙ্গাজল ছিলেই বোধহয় পবিত্র হয়ে যাবো, না, হয় না। তা পবিত্রতাটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মনের পবিত্রতার উপর। যে মনের মধ্যে কোনো আপাঞ্জল ঢুকছে না সেই মনই পবিত্র, আর যে মনের মধ্যে বাসনার আপাঞ্জল ঢুকছে সেই মনই অপবিত্র। আপনি বাসনাকে তাড়ান না, তাহলেই মন পবিত্র হয়ে যাবে, দেহ পবিত্র হয়ে যাবে। এই সুচিতাটা জীবনে দরকার, ভীষণ দরকার। শৌচম, তিতিক্ষা, সহ্য করার ক্ষমতা। গীতায় দেখবেন একটা শ্লোক আছে, অর্জুনকে বলছেন ভগবান, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, আগম অপাইন অনিত্যা স্থান তিতিক্ষস্য ভারত। অর্জুন, জগতের যা কিছু সুখ বলো দুঃখ বলো সব মাত্রা স্পর্শা, ইন্দ্রিয়ের দরজা দিয়ে তাদের উপলব্ধি। গরম হয়েছে শরীর, পৃথিবী গরম হচ্ছে, ত্বক ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবেন। পৃথিবী শীতল হচ্ছে, ত্বক ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবেন। সবকিছু দেখবেন ইন্দ্রিয় গ্রাহ্য। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, প্রথম পাঁচটা হলো সেন্স অর্গান, জ্ঞানেন্দ্রিয়। আপনি জ্ঞানেন্দ্রিয়ের দরজা দিয়ে সমস্ত রকম অনুভব পাবেন। অর্থাৎ এই ইন্দ্রিয়র দ্বার দিয়েই সব অনুভব পাওয়া যায়, তাই এরা মাত্রা স্পর্শা। ইন্দ্রিয়ের অনুভূতিটা আসে, বাইরের অনুভূতিটা আসে ইন্দ্রিয়ের দরজা দিয়ে। এ কন্তেও, এ অর্জুন, সমস্ত সুখ দুঃখ ইন্দ্রিয় গ্রাহ্য। তুমি ইন্দ্রিয়কে সঠিক পথে চালিত করো, সুখ দুঃখের বোধটাও তোমার কন্ট্রোলে এসে যাবে। শীতোষ্ণ সুখ দুঃখদা, যেমন শীতের অনুভব, যেমন গ্রীষ্মের অনুভব আমরা ত্বক ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, সব অনুভব তাই। আগম অপাইন, কখনো আসে কখনো থাকে না, চলে যায়। অর্থাৎ এদের উৎপত্তি আছে, এদের বিরতি আছে। অতএব এগুলোকে সহ্য করতে হয়। জগতের যেভাবেই দুঃখ আসুক, সুখ আসুক, কখনো দুঃখে গলে যেতে নেই, সুখেও কখনো হামলিয়ে পড়তে নেই, নাচতে নেই। সব সময় সাবধান হয়ে চলতে হয়।
যে একবার সুখ এসেছে বলে দুঃখ আসবে না তা নয়, দুঃখ আবার আসতে পারে। এক মাঘে কখনো শীত যায় না, শীত আবার আসতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য বলছে তিতিক্ষা। জীবনের সবচেয়ে বড় একটা জিনিস হলো তিতিক্ষা, সহ্য করার ক্ষমতা। যিনি যত সহ্য করতে পারবেন তিনি ততটাই জীবনে বিরাট যুদ্ধে জয় লাভ করবেন। সেটা ধর্মযুদ্ধই হোক, সংসার যুদ্ধই হোক, তপস্যা যুদ্ধই হোক, ভগবত কৃপা পাওয়ার যুদ্ধই হোক, যে কোনো যুদ্ধে তিনি জয়লাভ করবেন। ইচ্ছা, সব কিছুকে বিচার করবার ক্ষমতা, ভালো মন্দ বিচার, ভালো মন্দ বিচার, ভালো মন্দ বিচার। আমার যদি বিচারশীলতা না থাকে আমি হেরে ভূত হয়ে যাব। আমাকে বিচার করে করে যেতে হবে, প্রতিটা পদক্ষেপ বিচারশীল হয়ে ফেলতে হবে। সমদম, সমগুণ। সম মানেই হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠার নামই হলো সম। যে কাজটা করছো সেটা নিষ্ঠা সহকারে করো, দায় সহকারে নয়। দম মানে দমন করা। যে ইন্দ্রিয়ের পাও, ভেতরে টের পাও যে ইন্দ্রিয়টা খেপে গেছে, সেই ইন্দ্রিয়কে দমন করার শক্তিটাকে রেখো সবসময়। ইন্দ্রিয়টাকে সাপের মাথায় যেমন, সেই সাপুরে যেমন একটা সেই রকম গাছ দিয়ে ঝাপট মারলে সাপ মাথা নিচু করে দেয়, তেমনি ইন্দ্রিয়গুলোকে দমন করতে শিখতে হয়। নইলে কিন্তু মানুষ কখনো সাধন জগতে এগুতে পারে না। অহিংসা, সব সময়ের জন্য অহিংসার আশ্রয় দিতে হয়। হিংসা মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, উল্টো দিকে চালিয়ে দেয়। আর অহিংসা মানুষকে ঈশ্বরের অনুভব এনে দেয়। অতএব অহিংসার সাধনা করতে হয় জীবনে। ব্রহ্মচর্য, তোমার মধ্যে যে ব্রহ্ম তত্ত্ব আছে, যে ওজস শক্তি আছে, যে শক্তি দিয়ে তুমি জগতে সব কিছু করতে পারো, তাকে সেই শক্তিকে ধরে রাখার চেষ্টা করো। সে কি নারী কি পুরুষ, প্রত্যেকেরই জীবনে ব্রহ্মচর্য দরকার, হলে তাদের সাধনা সম্পূর্ণতা লাভ করে না। ত্যাগ, ত্যাগ করতে শিখতে হয়। গীতায় বলছেন ভগবান, ত্যাগাৎ শান্তি নিরন্তর। ত্যাগ না করলে কখনো শান্তি পাওয়া যায় না, কখনো শান্তি পাওয়া যায় না। কোনো বিষয়ই তোমার নয়, ভাবতে চেষ্টা করো, কোনো বিষয়ই তোমার নয়। অতএব অটোমেটিক তুমি ত্যাগ করে যাও সব কিছু। জগতে কিচ্ছু আমার নয়, অতএব কি আমার বলে ডাকবো, কি আমার বলে মনে করবো। সাধ্যায়, সব সময়ের জন্য শাস্ত্র পড়বে, ঋষিগণের অনুভবের সঙ্গে নিজের অনুভূতিকে একাত্ম করে নেবে, তবে বুঝতে পারবে ঋষিগণের কৃপাটা কেমন। তাদের এই শাস্ত্র রচনার পেছনে উদ্দেশ্যটা কি। তারা কিন্তু প্রাইজ পাওয়ার জন্য, বিভিন্ন পুরস্কার পাওয়ার জন্য শাস্ত্র লেখেননি, মানুষের কল্যাণের জন্য নিজের অনুভবকে ধরে রেখে দিয়ে গেছে। এগুলো পড়া দরকার নিজের জীবনটাকে তৈরি করতে গেলে। আর্যবম, ঋজুতা। আমি দুটো দিন একই শ্লোকের মধ্যে আছি কেন, এগুলো মনে রাখার কথা নয়। ঋজুতা দরকার, জীবনে সরলতা প্রয়োজন। কুটিলতা দিয়ে কিচ্ছু হয় না, কৌটিল্যে কিচ্ছু আসে না, কিচ্ছু পাওয়া যায় না। জীবনটাকে সরল করতে হয়। ঈশ্বর সরলতার মূর্তি, তিনি সরলতা পছন্দ করেন, তিনি সরলতার কাছে নিজেকে এসে ধরা দেন। কুটিল হলে কিন্তু ধরা পাওয়া যায় না তা। অতএব কুটিলতা ছেড়ে, কৌটিল্য ছেড়ে সরলতাকে আশ্রয় করো। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এবং সংসারে এমনও দয়াল নাহি দেখি একজন। এই সরলতা আমাদের জীবনে দরকার। ভাবন দিকে নিয়ে এগুলো একটাও কিন্তু ধর্মজগতের কথা নয়, কিন্তু সব কটা ধর্মজগতের কথা। মানুষের জীবনে এগুলো যদি ঠিক ঠিক দাঁড়ায়, তাহলে একটা মানুষ প্রকৃত ধর্মকে আশ্রয় করে অনায়াসে এগিয়ে যেতে পারে, ধাপে ধাপে এগিয়ে যেতে পারে। আর যিনি এগুলো আশ্রয় করেন না, এদিকে তীর্থ করে বেড়াচ্ছেন, এদিকে পয়সাগুলো 2 নম্বরই করে উপার্জন করছেন, এর নাম ধর্ম নয়। দেখবেন বহু মানুষ পাবেন আপনি, বহু মানুষ পাবেন, বহু মানুষ এগুলোকে ধর্ম বলে না। ধর্ম বুঝবো কি নয়, ধর্ম মানুষের অন্তরের বস্তু, হৃদয়ের বস্তু। ধর্ম রক্ষতি ধার্মিকম, ধর্ম ধার্মিককে রক্ষা করে। অর্থাৎ যে মানুষ ধর্মাশ্রয়ী তাকে ধর্মই রক্ষা করে। এই ধর্ম কিন্তু কিচ্ছু নয়, ঈশ্বর প্রেম প্রেম কিচ্ছু নয়। এই ধর্ম হলেন ভারতবর্ষের সনাতন ধর্ম। সেই ধর্মের একটা বিশেষ অনুভব যদি মানুষ লাভ করে, সে কৃতার্থ। এই ধর্মই কিন্তু ভারতবর্ষের মানুষকে ধরে রেখেছে এতকাল। এত ঝড় ঝঞ্ঝা, এত তুফান, এত বিদেশি শক্তির আক্রমণ, ভাবুন দেখিনি। আমরা
প্রায় 800 বছর পরাধীন ছিলাম, 600 বছর মুসলমান শাসনে ছিলাম, 180 বছর ইংরেজ শাসনে ছিলাম। ধ্বস্ত বিধ্বস্ত করেছে বিদেশিরা দেশটাকে, কত মন্দির ভেঙেছে, কত দেবালয় ভেঙেছে, কত দেব মূর্তি ভেঙেছে, কত মানুষকে ধর্মান্তরিত করেছে, এখনো করছে। কিন্তু ভারতবর্ষের ধর্ম কিন্তু নষ্ট হয়ে যায়নি, আজও আছে, আজও মানুষ আছে। এই যে আপনারা এসে আজকে বৈমী একাদশীর দিন সংখ্যায় অনেক বৃদ্ধি করে দিয়েছেন, সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন, কেন বলুন তো? এই ধর্ম ভয়, ধর্মভীতি না। আজকের দিনটা, আজকের একাদশীটা বছরের একটা খুব নামকরা একাদশী। আজকে একটু মহাপ্রভু বাড়িতে গিয়ে একটু পাঠ শুনতে বসি, কি পাবেন এখানে বসে? এইটাই হলো ভারতের আসল ধর্ম, এটাই হলো ভারতের আসল আত্মিক রূপ, এটাই হলো ভারতের আসল আস্বাদন। ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে চিরকাল। তাই ভারতবর্ষের সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে, মা বাবা মাকে দেবতার মতন শ্রদ্ধা করে, নিজের শিক্ষা দীক্ষার উপর দাঁড়িয়ে সে ঈশ্বরকে আশ্রয় করে তার চরণে প্রার্থনা জানায়, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। এই যে শ্রদ্ধাবোধ, এই যে ভালোবাসা, এগুলো সব ধর্মের দান, ধর্মের দান। এটা ভারতবর্ষের নিজস্ব সম্পদ, নিজস্ব আস্বাদন। আবার আমি একই জায়গায় রয়ে গেলাম আজকেও, কালকে এখান থেকে এগিয়ে যাব। পরপর 30টা আছে, তার মধ্যে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা গেল, এখনো বাদ বাকি রয়ে গেল। আগামীকাল আমি শেষ করে দেব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নং ইষ্টদোহং তীর্থাস্পদং শিবগিরিঞ্চি নূতং শরণ্যং বৃত্তার্থিহং প্রণতকাল ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুস্কজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়ামৃগং দ্বৈতয়েক্ষিত মন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী ভবানী এবং ভব কি, জয় জয় গৌর মানে শিবশঙ্কর কি, গৌরী শঙ্কর কি, বলিনি এতদিন, আমার ভুল হয়ে গেছে। জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, হরি বল। বাবারে বাবারে বাবা, বুঝলে আশিস, ও আশিস, আশিস